ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا सद्दीय जनाब सभापति साहब दिगर उलामाए कलाम मुरब्बियान गज़ाम फरदानी सिनमा ও বোন উপস্থিত দিন দরদি ভাই আপনাদের কটালপুর দণ্ডিফাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরে আরো উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করবেন। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্যে কর্তৃপক্ষের আবদার। আমি আমার আলোচনাটুকু রাখার জন্যে সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে তার তফসিরি আলোকে
কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ কোনো বিষয় নির্ধারণ করে ফুস্টারেও দেন নাই, এমনিও আমাকে বলেন নেই। তথাপিও আমার একটা অভ্যাস হলো, সারা দেশেই আমি গেলে আমি নিজেও জিজ্ঞেস করি যে কি আলোচনা করতাম। আজকে সময়ের অভাবে এই কথাটা জিজ্ঞেস করারও সুযোগ আমি পাইছি না। ওলামায়ে কেরাম কি কোনো বিষয় নির্ধারণ করছেন নাকি তা আপনারা? আচ্ছা, ঠিক আছে। তাইলে যে আয়াত খান তেলাওয়াত করেছি সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই ছোট্ট একখান আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়েছেন, বন্দার নাম ধরেও ডাকেন নাই, এলাকার নাম ধরেও ডাকেন নাই। হে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার এইভাবেও ডাকেন নাই। হে সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ, ফেসুগঞ্জের মানুষ, কটালফুলির মানুষ, এইভাবেও ডাকেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ এমন কইরা কেন ডাকলেন? ভাই, আল্লাহ যখন কোনো জাতিকে অত্যন্ত স্নেহ করে, আদর করে, সোহাগ দিয়ে, ভালোবেসে, মায়া করে আল্লাহ যখন ডাকতে চান তখনই ঈমানদার বলে ডাকেন। আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহরই ডাকটাই বড় মায়ার ডাক, হে ঈমানদার। ভাই, অনেক সময় দেখেন আমরা ছোট বাচ্চাকে আদর করতে গিয়া নাম ধরে না দেখে বিভিন্ন শব্দ দিয়া ডাকে। আমার মনটা কোথায়, আদরটা কোথায়, লক্ষ্মীটা কোথায়, সোনার সানটা কোথায়? আমার ভাই, ওহরটা আপনাদের এলাকায় ফরসেনি না ফরসে না? আচ্ছা, ঠিক আছে। যদি এইভাবে আপনি আপনার বাচ্চাকে ডাকেন, আমি শুই না যদি জিজ্ঞেস করি, এই ভাই আপনার বাচ্চার কোনো নাম নাই, এইগুলি বইলা ডাকেন কেন? আপনি বলবেন, হুজুর বাচ্চার নাম আছে, তবে এই শব্দগুলি দিয়া ডাকতে আদর লাগে, মায়া লাগে। মায়ার ডাক হলো এইগুলি। তেমনি ভাবে আল্লাহ কোন জাতিকে মায়া করে ডাকতে হলে ঈমানদার বলে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দী। ভাই, কথার সাথে সাথে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ মুসলিম জাতিকে ঈমানদার বলে মায়া কইরা ডাকে, ঠিক বাস্তবে মায়া করে না। নাউজুবিল্লাহ। ঈমানদার কইরা আমাদেরকে আল্লাহ মায়া করে ডাকে, আর বেঈমান দিয়া ঈমানদারকে নির্যাতিত করে। ভাই, সারাটা বিশ্বে বেঈমানরা মুসলমানকে নির্যাতন করতেছে। আফগানিস্তান এক যুগ পর্যন্ত নির্যাতিত হইতে হইতে আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন। এখনো মিয়ানমারে মুসলমান নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত। আল্লাহ তুমি ঈমানদার বলে মায়া করে ডাকো,
আর বেঈমান দিয়া তুমি ইমানদারকে নির্যাতিত করো। তুমি আল্লাহ মায়া করে শুধু ডাকোই, বাস্তবে মায়া করো না। নাউজুবিল্লাহ। আমার ভাই, আল্লাহ যেমন ভাবে মায়া করে ডাকেন ইমানদার বলিয়া, তেমন ভাবে বাস্তবে ও মায়া করেন। আমার ভাই, কিন্তু বাস্তবে যে মায়া করেন এটা কিছু শর্ত সাপেক্ষে। আমি আল্লাহ ইমানদার বলে ইমানদারকে মায়া কইরে ডাকি এবং বাস্তবেও মায়া করি। আমি আল্লাহ বিশ্বের মুসলিমকে বেঈমানের হাতে নির্যাতিত করতে চাই না, বরংস আমি আল্লাহ ইমানদারকে বেঈমানের হাতে নির্যাতিত করতে চাই না, বরংস ইমানদারকে বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চায়। ও ভাই, আল্লাহ বেঈমান দিয়া ইমানদারকে নির্যাতিত করতে চান না বিজয়ী করতে চান? বিজয়ী করতে চান। আমি আল্লাহ তোমাকে বেঈমান দিয়া মার খাওয়াইতে চাই না, বরংস আমি আল্লাহ চাই তুমি বেঈমানের মোকাবেলায় বিজয়ী হও। তুমি বেঈমানের মোকাবেলায় এমন হও যেমন বেঈমানি মুসলমানের নাম শুনলি ভয় পায়। আমি আল্লাহ সেইটা চাই। সত্যি খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এখন থেকে মুসলমানের সংখ্যা অনেক কম ছিল, তথাপিও বিশ্বের বেঈমানরা মুসলমানের নাম শুনলে ভাই বয়েতে কম্পমান হইত। বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের নামটা শুনলে এদের শরীর শিহরিয়া যেত। বেঈমানের বাচ্চারা যদি কাটা বন্ধ করার জন্যে ভয় দেখাইতো, কইতো উমর আসতেছে। এই শব্দটার ভিতরে এত ভয় ছিল, বেঈমানের বাচ্চারা ভয়েতে কাদা বন্ধ করে নিত। আমার ভাই, আল্লাহ ইমানদারকে বেঈমানের মোকাবেলায় নির্যাতিত করতে চান না, অপদস্থ করতে চান না, বরঞ্চ আল্লাহ আমরা ইমানদারকে বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চান। তবে শর্ত আছে। আমার ভাই, বিনা শর্তে না শর্ত আছে? আরো জোরে বলেন, বিনা শর্তে না শর্ত আছে? শর্ত আছে। শর্ত যদি তোমার কাছে পাওয়া যায়, অবশ্যই এ বিশ্বের মুসলমান তোমরা বেঈমানের মোকাবেলায় বিজয়ী হতে পারবে। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। শর্ত যখন থাকবে না, তোমরা আর বিজয়ী হবে না, বরঞ্চ বেঈমানের মোকাবেলায় পরাজয়ী হবে। আমার ভাই, এই শর্তটা কি? ছোট্ট একখান আয়াতে আল্লাহ তিনটা সবক দিয়েছেন বিশ্বের মুসলিমকে। কয়টা সবক দিয়েছেন? আরো জোরে বলেন, কয়টা সবক দিয়েছেন? তিনটা সবক। এই তিনটা সবক পালন করতে পারলে, এই তিনটা সবক হলো শর্ত। এই তিনটা সবক পালন করতে পারলে হে মুসলমান, তোমরা বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে। যেমনভাবে উমরের যুগে মুসলমানের নাম শুনলে বেঈমান থরথর করে কম্পমান হইত, শর্ত যদি ও মুসলমান তোমার কাছে পাওয়া যায়, এখনো বিশ্বের বেঈমান মুসলমানের নাম শুনলে ভয়েতে থরথর করে কম্পমান হইব। আমার ভাই, রুক্তাই কেন এই শর্তগুলি আমাদের কাছে তিনটা সবক
আমার ভাই শর্ত হলো তিনটা সবক, এই সবকটি আমাদের কাছে পাওয়া যায় না। জন্যে বেঈমান মুসলমানের উপর মুসল্লত হয়ে গেছে। বেঈমানি মুসলমানের গারে বৈশা কানের মধ্যে মালা দিতেছে, কারণ আমাদের মধ্যে শর্ত পাওয়া যায় না। আমরা মন দিয়া ইখলাসের সঙ্গে সবকগুলি শুনি এবং আমল করার উদ্দেশ্যে শুনি। 1 নম্বর সবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ 1 নম্বর সবক। ওয়াজাহিদু ফি সাবিলিহি 2 নম্বর সবক। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা হলো 2 নম্বর সবক। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এই হলো 3 নম্বর সবক। আল্লাহ একেবারে লাস্টে বলেন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, তুমি হবে ফালা, তুমি হবে বিজয়ী। আয়াতের শুরুতে বলেন, আয়াতের শুরুতে আল্লাহ মায়া করে ডাক দিয়েছেন, আয়াতের একেবারে লাস্টে বাস্তবে মায়াকে দেখাইছেন, আর মধ্যখানে 3টা শর্ত লাগাইছেন। শর্ত কি আগে থাকে না লাস্টে থাকে না মধ্যে থাকে? আরো জোরে বলেন, মধ্যে থাকে। আমার ভাই এক বেটায় এক হুজুরের কাছ থেকে একটা তাবিজ দিল। কিসের তাবিজ? হুজুর আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। হুজুর একটা তাবিজ দিলেন। হুজুরের ওয়াজ এলাকার মানুষের কাছে ভালো লাগছে। প্রতি বৎসরই হুজুরকে এই এলাকার মানুষে আনে। 1 বছর পরে আসলেন, ওয়াজ শেষে এই লোকটাই যাইয়া কয়, হুজুর তাবিজও একটা গেল, বছরও একটা গেল, কাজ তো হইল না, আরেকটা তাবিজ দেন। হুজুরে আরেকটা তাবিজ দিলেন। ভাই 1 বছর পরে হুজুর আইলেন ওয়াজে, কয় হুজুর বছরও 2টা গেল, তাবিজও 2টা গেল, কাজ তো হয় না। হুজুরের উঠছে গুসা। হুজুর কইন, এই বেটা তুই হই বিয়া করছত, মহিলা বিয়া করছত না হিজলা বিয়া করে লইছ? কি বিয়া করছত তুই? হুজুর রাগ করেন না হুজুর, আমি তো বিয়া করছি না। 3 বছর 2টা হুজুর রে জ্বালাইতেছে আর তাবিজ দিতেছে। আমার ভাই হে বিয়াওই করছে না। ও ভাই, আমরা বিশ্ব মুসলিমেরই এই অবস্থাটা ধরেছি। আমরা মুসলিম, আল্লাহ আমাদেরকে ইমানদার বলে আয়াতের শুরুতে ডাক দিয়েছেন মায়া কইরা, আর আয়াতের লাস্টে লাআল্লাকুম তুফলিহুন, মায়া ডাকে বাস্তবে দেখাইছেন, আমি আল্লাহ তোমাদেরকে লাআল্লাকুম তুফলিহুন বিজয়ী করতে চাই, বেঈমানের মোকাবেলায় তোমাদেরকে পরাজয়ী করতে চাই না। শর্ত হলো মাঝখানের 3টা সবক। ইত্তাকুল্লাহ 1 নম্বর সবক, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা 2 নম্বর সবক, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফি সাবিলিহি 3 নম্বর সবক। আমার ভাই, আমি মনে করি এই ছোট্ট একখান আয়াতের আলোচনা আপনাদের ফেসুগঞ্জ, কঠালপুর, দণ্ডি ভাড়া না, সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ডাক দিয়া মক্কায় আল্লাহর কাবাগরের সামনে এই আয়াতের ছোট্ট একখান আয়াতের আলোচনা করার দরকার। ঠিক না ঠিক? কিন্তু হইবে কি ভাই, আল্লাহর বাড়ি, নবীজির বাড়ি,
সেই মক্কা মদিনার যে অবস্থা হয়ে গেছে, সৌদির যেই অবস্থা হইছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সেই সৌদির স্বৈরাচার বাচ্চা ভাই মুসলমানের ইমানের রক্ষা করবে দূরের কথা, হেসায় মুসলমানের ইমানটাকে নষ্ট করে দাও। ঠিক না ঠিক? আমার ভাইজান, সাবধান সাবধান, ভালো করে যাই না রাখবেন, সাবধান। আপনারা মেয়েদেরকে সৌদি পাঠাইবেন না। আমার ভাইজান খুব সাবধান। আল্লাহ আকবার। আসুন আয়াতের শুরু আর আয়াতের শেষে কি বুঝলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ইমানদার বলে মায়া করে ডাকি রে। বাস্তবেও আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি রে। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ চাই ও ইমানদার, বিশ্বের বেঈমানের সাথে তুমি যেন বিজয়ী হইতে পারো। আমি তোমাদেরকে বেঈমান দিয়া নির্যাতন করতে চাই না, বরঞ্চ তোমাদেরকে বিশ্বের বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চাও। আয়াতের শুরুতে মায়া করে ডাকলেন, আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইলেন, আয়াতের মধ্যখানে শর্ত লাগাইলে। শর্ত হলো তিনটা সবক। ভাই আসুন আমরা একটা একটা করে সবকটি বুঝার চেষ্টা করি। আজকের আলোচনার এই ছোট্ট একখান আয়াতের মূল সবকটাই হলো মাঝখানের তিনটা সবক। ভাই কথা পরিষ্কার, বুঝেননি না বুঝেন না? আল্লাহ কোরআন আমাদেরকে দিছেন শুধু মক্তব মসজিদ মাদ্রাসা আর বাড়ির আলমিরায় সাজিয়া রাখার জন্য নয়। আমি আল্লাহ কোরআন দিয়েছি, আমার কোরআন পড়ো, আমার কোরআন বুঝো, আমার কোরআন মতে জীবন গড়ো। ছোট্ট একখান আয়াতের আলোচনা। এক নম্বর সবক, ইত্তাকুল্লাহ। হে বিশ্বের ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এক নম্বর সবকটা কি বলুন ভাই? এক নম্বর সবকটা কি? আল্লাহকে ভয় করো। ও ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, এক নম্বর সবক হইল আমি আল্লাহকে ভয় করো। আমার ভাই ভয় করো। আপনারা বলবেন হুজুর আমরা তো আল্লাহকে ঠিকই ভয় করি, বিশ্বের সব মুসলমানে কইব হুজুর আল্লাহকে তো ঠিকই ভয় করি, অথচ সুদ খায়, ঘুষো খায়, মদ খায়, জুয়া খেলে, লটারি লাগায়, ফেমফিরিতি ফরকিয়া ভাই বেডি ফের দেখাইয়া, ফিট দেখাইয়া, মাথা দেখাইয়া, চেহারা দেখাইয়া রাস্তায় ঘাটে ঘুরে বেডা পাগল করে। আবার এরা কয় না আল্লাহকে ঠিকই ভয় করি। ও ভাই আল্লাহকে ভয় করি এটা শুধু মুখে মুখে বললে হবে না, কথা বুঝতে হবে। এই প্রথম নম্বর সবকে আমাদেরকে দুইটা কথা বুঝতে হবে। একটা কথা হলো আল্লাহকে কেন ভয় করিব, আরেকটা কথা হলো আল্লাহকে কিভাবে ভয় করিব। আমার ভাই শুধু মুখে মুখে বললেই আল্লাহকে ভয় করি, এইভাবে বললেই ভয় করা হবে না? বাস্তবে কিছু আছে, বাস্তবে কিছু আছে। আল্লাহকে
কিভাবে ভয় করিব, আল্লাহকে কেন ভয় করিব। আমার ভাই আগে শুনি আল্লাহকে কেন ভয় করিব, এরপরে শুনবো আল্লাহকে কিভাবে ভয় করিব। ভাই আল্লাহকে কেন ভয় করিব? ভাই একজনে আরেকজনকে ভয় করে কোন কারণে? বিশেষ করে গ্রাম্য এলাকায়, গ্রামের মধ্যে আমার ভাই, গ্রামের মধ্যে প্রায় গ্রামে ওই একটা গোত্র থাকে। এই গোত্রে মানুষও বেশি, লাঠিও বেশি। আবার ভাই যার কারণে গ্রামের অন্যান্য গোত্ররা এদেরকে ভয় পায়। আসেনি প্রতিটা গ্রামে এরকম আমার ভাই তো আল্লাহকে ভাই একজনে আরেকজনকে ভয় করে কেন? কয় তার কাছে লাঠি আছে, লাঠিও বেশি, লাঠনও বেশি। লাঠন বুঝেন না লাঠিয়াল বুঝেন? দুটাই বুঝেন। হুজুরে কইছেন লাঠিয়াল, ঠিক আছে, আমরা কই লাঠন, আপনারা কই লাঠিয়াল। গ্রামের দুর্বল খানদানে সবল খানদানকে ভয় করে কেন? ভয় করে কয় এদের কাছে লাঠিও বেশি, এদের কাছে লাঠিয়ালও বেশি। এটা কি উপরের লেভেলে গেলে বলে অস্ত্র আর বাহিনী। সারা বিশ্বের মুসলমান আমেরিকারে ভয় করে কেন? ভয় করে কয় এদের কাছে অস্ত্র বেশি, এদের কাছে বাহিনীও বেশি, এদের কাছে শক্তিশালী অস্ত্র আছে, হাই ফাই অস্ত্র আছে, শক্তিশালী বাহিনী আছে। এ জন্যে বিশ্বের মুসলমান আমেরিকারে ভয় করে। আমার ভাইজান তাইলে ভয় করার কারণ কি? তার কাছে অস্ত্র আসে, তার কাছে বাহিনী আসে, এলএমজি আসে, বন্দুক আসে, ক্যালাশিনকোভ আসে, এলএমজি আসে, ক্ষেপণাস্ত্র আসে, পারমাণবিক আসে। এদের কাছে শক্তিশালী পাওয়ারফুল অস্ত্র আসে, শক্তিশালী বাহিনী আসে। আল্লাহ তুমি যে বলো তোমাকে ভয় পাইতাম, তোমার কাছে অস্ত্র আসেনি, তোমার কাছে বাহিনী আসেনি। আল্লাহ তোমার কাছে কি বন্দুক আছে, তোমার কাছে কি ক্যালাশিনকোভ আছে, তোমার কাছে কি এলএমজি আছে, তোমার কাছে পারমাণবিক আছে, তোমার কাছে কি ক্ষেপণাস্ত্র আছে, আরে তোমার কাছে কি আছে? তোমারে ভয় পাইব কেন? আমার ভাই আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আসে না নাই? ইত্তাকুল্লাহর ব্যাখ্যাতে তাফসীরুল্লাহ লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে তোমরা ভয় করো রে। আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনীও আছে। অস্ত্রটা কি আগে বুঝি? আমার অস্ত্র হলো আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে রে, প্রাণী আর ও প্রাণী সবটাই হলো আমি আল্লাহর ক্ষেপণাস্ত্র। ভাই আল্লাহর অস্ত্র আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎ হলো আল্লাহ ক্ষেপণাস্ত্র। আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো প্রাণীকে দিয়া বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারেন, তেমনি ভাবে আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো ও প্রাণীকে দিয়াও আল্লাহ ও প্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়া বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে। ঠিক না ঠিক? আল্লাহ যদি ইচ্ছা করেন ভাই ফানি দিয়া যুদ্ধ করতে পারে। ভাই ফানি দিয়া যুদ্ধ আমরার দেশে মাঝে মধ্যে হয়নি না? হয় না? আমার ভাই কোম্পানিগঞ্জ
তোয়াকুল, বীরকুল, এই সমস্ত এলাকায় যারা বসতি এরা বুঝতে পারছে আল্লাহ ফানি দিয়া কেমনে যুদ্ধ করেন। সুনামগঞ্জের মানুষ বুঝতে পারছে ভাই আল্লাহ ইচ্ছা করলে ও প্রাণী যে কোনো সৃষ্টি জগৎকে ক্ষেপণাস্ত্র বানিয়ে বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে ফানিকে ক্ষেপণাস্ত্র বানিয়ে যুদ্ধ করতে পারে, বাতাসকে ক্ষেপণাস্ত্র বানিয়ে যুদ্ধ করতে পারে, আগুনকে ক্ষেপণাস্ত্র বানিয়ে যুদ্ধ করতে পারে। এগুলির প্রমাণ আমি মুখ দেখুইতাম না, আপনারা জানেন। কি দাবানল আমেরিকায় দেখা দিল, ঠিক না ঠিক? আল্লাহ ইচ্ছা করলে যে কোনো ও প্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়ে বেঈমানের সাথে যুদ্ধ করতে পারে। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো প্রাণীকেও ক্ষেপণাস্ত্র বানাইয়া যুদ্ধ করতে পারে। আল্লাহর কাছে অস্ত্র আসে না নাই? আবার ভাই সারা দুনিয়ার জগতের, এটা কি হইল, সারা দুনিয়ার জগতের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত দুনিয়ার অস্ত্রকে একত্রিত করলে আল্লাহর অস্ত্রের সমান হইবনি? আরো জোরে বলেন হবে? আমার ভাই আমরা যদি এখন আল্লাহ যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া, সৃষ্টি জগৎকে ক্ষেপণাস্ত্র বানিয়া, প্রাণী আর ও প্রাণী, আমরা যদি এই সমস্ত যুদ্ধের আলোচনা অতীতে কি কি হয়েছে আমরা শুরু কইরা দেই, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে পারি, আল্লাহর যুদ্ধের আলোচনা শেষ হতে পারে না। আমার ভাই একটা প্রাণীর যুদ্ধ কই আর একটা ও প্রাণীর যুদ্ধ বলবো, এরপরে আল্লাহর বাহিনী কি বাহিনীর একটা যুদ্ধ বলবো। সংক্ষেপে আমরা বলি, আসুন আমার ভাই, প্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আল্লাহ যুদ্ধ করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাদ ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিগা ওয়াদ দাব আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ও দুনিয়ার মানুষ, ফেরাউন যখন পরাশক্তি হইয়া আমার মূসা আর মূসার বাহিনীর উপর নির্যাতন শুরু করে দিল রে, আমি আল্লাহ সেই ফেরাউনিক পরাশক্তির সঙ্গে যুদ্ধ করলাম। কি দিয়া যুদ্ধ করলেন? এই আয়াতে আল্লাহ অনেকগুলি যুদ্ধের আলোচনা করেছেন, আমরা শুধু একটা শুনি। ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিগ, আমি আল্লাহ ফেরাউনি পরাশক্তির সঙ্গে জফাদি দিয়া যুদ্ধ করিলাম। জফাদিরে ক্ষেপণাস্ত্র বানিয়া সারিয়া দিলাম। জফাদি, জফাদি কি? কেউ কয় ব্যাং, কেউ কয় বেঙ্গা। আমার ভাই এটা কি একটা অস্ত্র হইল? আমরার ভাইয়ের তলে হইয়া মরে, কিন্তু আল্লাহ এই বেঙ্গারেই ক্ষেপণাস্ত্র বানাইয়া ফেরাউনের মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধ করেছেন এবং ফেরাউন সেই যুদ্ধতে ফরাজি হইতে হয়েছে। বেঙ্গা দিয়া কেমনে যুদ্ধ করলেন সুরতটা কিছু কইতাম না কইতাম না। আমার মেয়ে ফেরাউন তার বাহিনীকে আমার ভাইজান যুদ্ধে লামাইবার জন্যে এর আগে খাবার তৈরি করছে, খাইয়া
শক্তিশালী হইয়া এরা এখন যুদ্ধতে নামবে। আমার ভাই দেখছিতে সুস্বাদু খাবার তৈরি করছে, এখন বাহিনীরে খাওয়াইব। যাইয়া দেখে দেখছির ভিতরে একটা ফুটা ঝুলও নাই, আলুও নাই, গুছও নাই, মাছও নাই, একটা ফুটা সুররাও নাই। সুররা বুঝুন দিয়ে আপনারা, এটা হইল গ্রাম্য ভাষা। একটা ফুটা ঝুলও নাই, আছে কি দেখছির ভিতরে উদা ভেঙে দেওয়াল লইতেছে। আমার মাই যুদ্ধ শুরু হইল না হইল না। যুদ্ধ কি খালি মাইরা ওই হয়? আমার ভাই বিভিন্ন ধরনের যুদ্ধ আছে ভাই। কেমন যুদ্ধ আল্লাহ শুরু করলেন, ফেরাউনের বাহিনীর খাবার দিলেন বন্ধ করিয়া, খাইতে পারে না। ও ভাই বাহিনী যদি খাইতে হই পারে না, যুদ্ধ করত না মারা যাইত? আরো জোরে বলেন, যুদ্ধ করত না মারা যাইত? আমার ভাই জান, ব্যাঙ্গের যুদ্ধে শেষ হইছে না, আরেকটা সিস্টেম। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিআ ওয়াদ-দাব। আমি আল্লাহ ব্যাং দিয়া যুদ্ধ করিলাম রে। ও দুনিয়ার মানুষ, খাইতে গেছে, যাইয়া দেখে দেখছির ভিতরে শুধু ব্যাং আর ব্যাং, খাবার দিছে বন্ধ করিয়া। এখন ফেরাউনের বাহিনী ঘুমাইতে গেছে বিছনার মধ্যে, হায় না খাইয়া ঘুমাইতে গেছে। যায় দেখে বেডের উপরে, বিছনার উপরে শুধু ব্যাং আর ব্যাং, একেবারে আধা হাত গাড়া কইরা ব্যাং আর ব্যাং। ও ভাই ব্যাঙ্গের উপর কেউ ঘুমাইতে পারব না? ফিরি দিয়া গুড়গুড়ি দেখাইব, গুড়গুড়ি দেখাইব। আবার ভাই বাহিনী না বেডটাকে জারছে, পরিষ্কার কইরা ঘুমাইছে। ও ভাই ঘুমটা খালি লাগছে, আবার ক্ষেপণাস্ত্র বেঙ্গা আইসা গেছে, আইসা যুদ্ধ শুরু করছে রে। কি যুদ্ধ করা শুরু করছে রে! যত দিকে ছিদ্র পায় এত দিকে গুথায় আর গুথায়, নাকি দেওয়া গুথান, মুখে দেওয়া গুথান, চৌকে দেওয়া গুথান। কেমনে বলতাম রে ফেসুগঞ্জের ভাই, কাপড়ের তলে দিয়াও ঢুইকা গেছে গুথায় আর গুথা। বুঝছেন নি যুদ্ধের ডিজাইনটা? আমার ভাই আগে বন্ধ করলো খাবার, এখন বন্ধ করলো গুম। ভাই বাহিনীর খাবারও বন্ধ, ফেরাউনের বাহিনীর গুমও বন্ধ। আমার ভাই বাহিনীরা যদি খাইতে পারে না, ঘুমাইতে পারে না, যুদ্ধ করতো না মারা যাইত? মারা যাইত। এই হলো আল্লাহ একটা প্রাণীর কথা বললাম। আল্লাহ যে কোনো প্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়ে যুদ্ধ করতে পারে। ভাই এই আয়াতই আছে, এত লম্বা কথার সময় নাই ভাই। এই আয়াতই আছে, আল্লাহ বলেছেন কুম্মাল। আল্লাহ মহিলাদের মাথায় যে উকুন থাকে, সেই উকুন দিয়া পর্যন্ত ফেরাউনের বাহিনীর সাথে উকুনকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আল্লাহ যুদ্ধ করেছেন। যাই হোক, প্রাণী আর অপ্রাণী সবটাই হলো আল্লাহর ক্ষেপণাস্ত্র। একটা প্রাণীর যুদ্ধ শুনলাম, এখন আসুন একটা অপ্রাণীর যুদ্ধ শুনি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ও দুনিয়ার মানুষ, আদুগুতরব নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেঈমানেরা নবীর উপর নির্যাতন, নবী হুদ আর হুদের ইমানদার উম্মতের উপর নির্যাতন শুরু করে দিল রে। আমি আল্লাহ
ওই হুদ ফরাশক্তি, আদ গুত্র বড় ফরাশক্তি, এদের দেহটা সারা বিশ্বের সর্বযুগের মানুষ থেকে বড় ছিল, তেমনভাবে শক্তিও বেশি ছিল। এমন ফরাশক্তি আদ গুত্রের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ করলাম রে, কেফানস্র বানাইলাম, বাতাস, বাতাস দিয়া যুদ্ধ করেছে। বাতাসের জান আসেনি, নাই। ও প্রাণী, আমার ভাই, প্রাণীর যুদ্ধ একটা বললাম বেঙ্গা, ও প্রাণীর যুদ্ধ। আবার ভাই জান, বাতাস এমন প্রবল বেগে বাতাস যাওয়া শুরু করেছে। ও ভাই, আমাদের দেশে কয়েক বছর আগে আখাউড়া জাতীয় মাঝারের এলাকা, আবার ভাই জান সেখানে বাতাস যুদ্ধ করেছে। আমার ভাই এর আগে নেত্রকোনায় যুদ্ধ করেছে। নেত্রকোনার বাতাসের যুদ্ধটা ছিল মাত্র 2 মিনিট। এক বাইসাইকেলওয়ালা বেটা বাজার নিয়া বাড়িতে যাইতেছে, এর সাইকেলটা সহ ওরে উঠাইয়া আমার ভাই বিলের কাদার মধ্যে দাবাইয়া দিছে। এন্ডেল আর 2 হাত সাইকেলের 2 হ্যান্ডেলে এইভাবেই লোকটা মইরা রয়েছে। আবার ভাই বাতাস 2 মিনিট যুদ্ধ করেছে। আবার ভাই জান আদ গুত্রের সঙ্গে বাতাসের যুদ্ধটা কতদিন ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিগাদ ইরামা যাতিল গিমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ও দুনিয়ার মানুষ, একটা নাগ 8টা দিন আর 7টা রাতি পর্যন্ত আদ গুত্রের সাথে বাতাসে যুদ্ধ করলো রে। আমার মাই শক্তিশালী মানুষ তো দূরের কথা, বড় বড় বৃক্ষগুলি গাছগুলি জোর সহকারে উকরাইয়া উপরে দিল, উপর থেকে সারিয়া দিল। আদ গুত্র ফরাশক্তির অস্তিত্ব গেল কোথা? একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত সব সৃষ্টি জগৎ, প্রাণী ও প্রাণী সবটাই আল্লাহর কেফান অস্ত্র। আল্লাহর কাছে মিলে অস্ত্র নাই। আল্লাহর কাছে যেই পরিমাণের অস্ত্র আসে, সারা বিশ্বের সর্বযুগের সমস্ত পরাশক্তির অস্ত্রকে একত্রিত করলেও আল্লাহর অস্ত্রের কোটি ভাগের 1 ভাগ হবে না। ঠিক তবে ঠিক। আসুন এখন শুনি আল্লাহর বাহিনী। মানুষরা ভয় পায় কেন বলছিলাম? অস্ত্র আর বাহিনীর কারণে। আল্লাহর বাহিনী, আল্লাহর জুনুদ কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। আমার কাছে বাহিনী আছে, আমার কাছে অস্ত্র আছে। আল্লাহর অস্ত্র কি? আমরা কিছুটা শুনলাম রে। আল্লাহর বাহিনী হলো, আল্লাহর জুনুদ হলো মালাইকার দল, ফিরিস্তার দল। আল্লাহর বাহিনী হলো ফিরিস্তা। আমার মাই কি মনে করেন ফিরিস্তা দুনিয়ার জগতের পরাশক্তির বাহিনী থেকে আল্লাহর বাহিনী সংখ্যায় কম না বেশি? খালি বেশি না অনেক? অনেক বলতো কত দিক। আল্লাহ নবী বলেছেন, এ দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষে আল্লাহ 7টি আকাশ সৃষ্টি করেছেন। এক একটি আকাশ কত বড় দিক, তার
দৈর্ঘ্য প্রস্থেরই মাপ জগতেরই কেউ বলতে পারে না। এমন বিশাল 7টি আকাশের মধ্যে আধা হাত জায়গা কোথাও খালি নেই যেখানে আল্লাহর একজন বাহিনী ফিরিস্তা দাঁড়ানো না। আমার ভাই, আল্লাহ এত বাহিনী, আল্লাহ বাহিনী দিয়া যুদ্ধ করেছেন। ভাই, আল্লাহ যদি বাহিনী দিয়া যুদ্ধ করতে চায় অস্ত্র লাগে না, আর অস্ত্র দিয়া যুদ্ধ করবে বাহিনী লাগে না। কিন্তু দুনিয়ার জগতে আমার ভাই পরাশক্তি বেঈমান যুদ্ধ করতে হলে আমার ভাই বাহিনীও লাগে, অস্ত্র লাগে, ঠিক না বেটি? শুধু বাহিনী দিয়া যুদ্ধ করতে পারে না, শুধু অস্ত্র দিয়া যুদ্ধ করতে পারে না। কিন্তু আমি আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করতে চাই বাহিনীর কোনো প্রয়োজন হয় না। বেঙ্গা দিয়া যুদ্ধ করিলাম বা তার দিয়া যুদ্ধ করিলাম, বাহিনীর কোনো প্রয়োজন হয় না। আমি আল্লাহ যখন বাহিনী দিয়া যুদ্ধ করি রে, বাহিনীর হাতে অস্ত্র তুলে দিতে হয় না। আমার ভাই, আল্লাহর বাহিনী দিয়া অনেক যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধতে আল্লাহ 1000 বাহিনী পাঠাইয়াছিলেন, ঠিক না ঠিক? ভাই সূরা ইয়াসিনে আছে, ইন কানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল গিবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি আল্লাহ যুদ্ধ করেছি ইনতাকিয়াতে। ইনতাকিয়া একটা অধিবাসী ছিল, দেশটা বড় সুন্দর ছিল, চতুর্দিকে বাউন্ডারি ছিল, মাঠ ভরা ফল, বাগান ভরা ফসল। আমার ভাই সেই দেশের চতুর্দিকের বাউন্ডারির মাঝে মধ্যে গেট ছিল। ভাই সেই দেশের মানুষ, ইনতাকিয়ার মানুষ সব বেঈমান। সেখানের মানুষের হেদায়েতের জন্যে আল্লাহ 3 জন নবী পাঠাইলেন। কয়জন? সাদিক, সুদুক, সামাউর। 3 জন নবী দাওয়াত দিতে দিতে ঈমান গ্রহণ করলো মাত্র একজন ব্যক্তি। লোকটার নাম হলো হাবিব, হাবিবে নাজ্জার। লোকটা গরিব ছিলেন। আমার ভাই লাকড়ি কাটা ব্যবসা করতেন, জঙ্গলা থেকে লাকড়ি খাইয়া বাজারে নিয়া বিক্রি করতেন। হাবিবে নাজ্জার তিনি একমাত্র ব্যক্তি। এখন বলেন, নবীর সংখ্যা মুমিন উম্মত থেকে আরো বেশি। নবী হইল 3 জন, আর মুমিন উম্মত হইল মাত্র 1 জন। দেশবাসী বেঈমানরা কয়, হ্যাঁ তা যে এক সুফি হইছে রে, সুফির ঘরের সুফি, আমরা কেউ ঈমান আনলাম না, তা যে ঈমান আনলো। কয় ওরে ধরো, নির্মম ভাবে হত্যা করো। ইন্না লিল্লাহ। আমার ভাই দেশের মানুষ বেঈমানের গোষ্ঠী আল্লাহর ওলি হাবিবে নাজ্জারকে নির্মম ভাবে হত্যা করিয়া দিল। ইন্না আল্লাহর গায়ে সহ্য হয় নাই, যুদ্ধ সড়ক শুরু হয়ে গেছে। আল্লাহ সেখানে ইনতাকিয়ার সাথে যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া নয়, যুদ্ধ করেছেন বাহিনী দিয়া। ভাই বাহিনী পাঠাইলেন কয়জন? মাত্র 1 জন। বলেন বাহিনী পাঠাইলেন কয়জন? মাত্র 1 জন। ইনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আদেশ করে দিলেন, এ আমার জিবরাইল, তোমার দেখেন এক একটা অঙ্গ, এক একটা
গেইটে পৌঁছাইয়া চিখ কইরাম একটা ডাক মারিয়া দে রে, ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল গিবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে দুনিয়ার মানুষ, আমার জিবরাইল আমার আদেশ অনুযায়ী তার দেহের এক একটা অঙ্গ এক একটা গেইটে পৌঁছাইয়া চিক খুঁজা এমন একটা আওয়াজ মারছে, যেই বিকট আওয়াজে ইন্তাকিয়ার সারা দেশের নারী পুরুষ সহ সমস্ত মানুষ হাতফিল কইরা মারা গেছে। এখন বলুন, আল্লাহর কাছে বাহিনী আসে না? না। আল্লাহর কাছে অস্ত্র আসে না? নাই। দুনিয়ার জগতের পরাশক্তির বাহিনী আর অস্ত্র থেকে কম না অনেক বেশি? তাইলে অস্ত্র আর বাহিনীর কারণে যদি তোমরা আমেরিকারে ভয় পাও, বিশ্বের মুসলমান, আমি আল্লাহর কাছে যেই পরিমাণের অস্ত্র আর বাহিনী আছে, জগতের সমস্ত বিশ্বের সব কালের সমস্ত বাহিনী আর অস্ত্রকে একত্রিত করলেও আমি আল্লাহর বাহিনীর আর অস্ত্রের কুটিবাগের এক ভাগ হবে না। সুতরাং তোমরা ভয় করো আমি আল্লাহকে। কথাটা বুঝাইতেছে না? আইতেছে না? এই হলো এক নম্বর সবক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা অস্ত্র আর বাহিনী, বেঈমানের আমেরিকার অস্ত্র আর বাহিনীকে ভয় করো রে। এরার কাছে অস্ত্র আছে, বাহিনী আছে, আমি আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী সমস্ত যুগের সারা বিশ্বের অস্ত্র আর বাহিনীর চাইতে কোটি কোটি গুণ বেশি রে। সুতরাং এ দুনিয়ার মুসলমান ইমানদার, তোমার জন্যে এক নম্বর সবক হইল আমি আল্লাহকে ভয় করো। এখন আসুন, আল্লাহকে কিভাবে ভয় করিব? বুঝলাম নি, দুইটা কথা বুঝতাম। ভয় কেন করিব, কিভাবে ভয় করিব। প্রথম নম্বর সবকে দুইটা কথা, কেন ভয় করিব এতক্ষণে বললাম। মার ভাই, কিভাবে ভয় করিব? খালি মুখ দেখুইলিব, সুদ খায়, ঘুষো খায়, মদ খায়, জুয়া খেলে, জুয়া লাগে, ফেম ফিরিতি, আমার ভাই জান ফরকিয়া জিনা, নাউজুবিল্লাহ, সেও কয় না। ঠিক আছে, আল্লাহরে ভয় করি, আল্লাহকে ভয় করি, এটা মুখে মুখে না বাস্তবে কিছু আছে? আল্লাহকে কিভাবে ভয় করিব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করবে রে? আমি আল্লাহ যা নিষেধ করেছি তা তুমি বর্জন করিয়া দাও, সারিয়া দাও। এক কথায় গুনারে সারো রে। আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়ো। ছাত্ররা মাদ্রাসার হুজুরকে ভয় করে। কিভাবে ভয় করে? হুজুর যা নিষেধ করেন তা সারিয়া দিতে হয়। ঠিক না বেটি? ভয় করার ব্যবস্থাই হলো ইনি যা নিষেধ করে তা সারিয়া দিতে হবে। তো আল্লাহকে ভয় করার ব্যবস্থা কি? আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হবে। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ
ছাড়িয়া দে। আল্লাহ বলেছেন ঘুষ খাইও না, ঘুষ ছাড়িয়া দে। আল্লাহ বলেছেন বেপরদা হইয়া ফের দেখাইয়া ফুরুষ ছাগল করিস না। সুতরাং বেপরদিগি ছাড়িয়া দে। আমার ভাই, আল্লাহ যা নিষেধ করেছেন তাকে বর্জন করতে পারলি আল্লাহকে ভয় করা হইব। এখন বলুন, বিশ্বের মুসলমান আল্লাহর নিষেধকে ছাড়ছেনি? আমার ভাইজান, তাইলে বিজয় হওয়ার প্রথম নম্বর সবকই আমাদের কাছে না। আমার ভাই, বলছিলাম আল্লাহর ঘর যেখানে মুসলমানের কেন্দ্রবিন্দু মক্কা মদিনা, সেখানেই যদি গুনার আড্ডা খুইলা হালাইল, হে দুনিয়ার মানুষ, কিভাবে আমাদের বিজয়ী আসতে পারে? আমরা এক নম্বর সবক পাইলাম, ভাই আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করিব? আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়িয়ে দিতে হবে। এই হলো এক নম্বর সবক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। বলতে আমি যা নিষেধ করেছি তা তুমি বর্জন করিয়া দাও। এই হলো এক নম্বর সবক। ভাই, বিজয় হইতে হলে কয়টা সবক বলছিলাম? স্মরণ আসেনি না আসে না? কয়টা সবক এতক্ষণে গেল? কয়টা? একটা, আল্লাহকে ভয় করো। এখন আসুন আমার ভাই, দুই নম্বর সবকে যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। টাইম তো শেষ হয়ে গেছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবারে দুই নম্বর সবক। আল্লাহ বলেন, হে বিশ্বের ইমানদার, আমি আল্লাহর দিকে তুমি ওসিলা তালাশ করো। এর মতলব হলো আমি আল্লাহর সঙ্গে তুমি দুস্তি করো, আমার সঙ্গে তুমি বন্ধুত্বতা করো। একবার কোন সুবহানাল্লাহ। দুই নম্বর সবক কি? আল্লাহর সাথে দুস্তি করো। ও ভাই, এখানেও আমার ভাই কিছু কথা আছে। আল্লাহর সাথে দুস্তি করব। ভাই, আমরা দুনিয়ার জগতে দেখতেছি যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। ঠিক না? ঠিক। আর পাওয়ার বেশি হয় কেমনে? অস্ত্র আর বাহিনীর মাধ্যমে। বাবা রে বাবা, শেখ হাসিনার পাওয়ারটা আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত কিরকম পাওয়ারটা ছিল? আমার ভাইজান, যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়, তার সাথে মহব্বত করা তত কঠিন হয়। ঠিক না বেটি? আপনি পারবেননি? আপনারা বেশির অংশ মানুষ সিলেটেরই, লন্ডন আমেরিকায় থাকে। এখন লন্ডনের রানীর সঙ্গে, রাজার সঙ্গে, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বাঙালি সম্পর্ক করতে পারবো নি? আরে বাবা রে, আমার ভাইজান, যার পাওয়ার যত বেশি তার দরবার তত কঠিন। আমার ভাই, দরবার জিনিসটা বুঝছেন? তার সাথে সম্পর্ক করা তত কঠিন। আমার ভাই, আপনারা যদি এখন চান যে আমি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতাম, আমার ভাই অত সহজে সুযোগটা পাইবেননি। আমার ভাই, যার পাওয়ার বেশি তার দরবার তত কঠিন। আর পাওয়ার হয় কি দিয়া? অস্ত্র দিয়া আর বাহিনী দিয়া। আমার ভাই, এখন বলেন, সবচাইতে পাওয়ার বেশি কার? আল্লাহর। সবচাইতে অস্ত্র আর বাহিনী বেশি কার? আল্লাহ। তাইলে আল্লাহর পাওয়ার সবচাইতে বেশি, সেই হিসাবে আল্লাহর দরবার সবচাইতে কঠিন হওয়ার কথা। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ 2 নম্বর সবকে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে দুনিয়ার ইমানদার, আমি আল্লাহর পাওয়ার সব
বেশি রে, আমি আল্লাহর অস্ত্র আর বাহিনী সব চাইতে বেশি রে। সুতরাং আমি আল্লাহর পাওয়ার সব চাইতে বেশি। কিন্তু জানিয়া রাখ, আমি আল্লাহর দরবার সব চাইতে সহজ। আমি আল্লাহ সবের সঙ্গে দুষ্টি করিতে চাই। আমি আল্লাহ সবের জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। যেমন ভাবে নবীর জন্য মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি, ওলির জন্য খুলে দিয়েছি। এ সাধারণ জনগণ, এমনকি ও রিস্কার ড্রাইভার, হে নৌকার মাঝি, আমি আল্লাহ তোমার জন্যও মহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করে চাই তুমি আমি আল্লাহর সঙ্গে দুষ্টি করো। ইনি হলেন আল্লাহ, পাওয়ার তার সবচাইতে বেশি, দরবার তার সবচাইতে সহজ। ও ভাই, ইনি হলেন আমাদের আল্লাহ, পাওয়ার তার সবচাইতে বেশি, দরবার তার সবচাইতে সহজ। উজুর লাগবে না যে উজুর আপনারা আল্লাহওয়ালা, কথা ঠিক আছে আমার ভাইজান, আপনিও আল্লাহওয়ালা হওয়ার সুযোগ আছে। হুজুরের জন্যে যেমন ভাবে আল্লাহর বন্ধুত্ব তার গেটটারে খুলে দিয়েছেন, হে দণ্ডি ভাড়া কাতালপুরের মুসলমান জনসাধারণ, তোমার জন্যও আমি আল্লাহ বন্ধুত্ব তার গেটটা খুলে দিয়েছি। যে ইচ্ছা আল্লাহর সঙ্গে দুষ্টি করিতে পারে। একবার কোন সুবহানাল্লাহ। এখন সময় তো নাই আবার ভাইজান, এখানেও দুইটা কথা বুঝার আছে। আল্লাহ তোমার সাথে দুষ্টি করতাম, তোমার এই যে দেখাওই যায় না, তে দুষ্টি করবো কিভাবে? আর আরেকটা কথা হলো, আল্লাহ দুষ্টি করতে হলে কিছু দিতে হয়, না দিয়া দুষ্টি করা যায় না। স্বামীরও মন রাখতে স্ত্রী কিছু দিতে হয়, স্ত্রীরও মন রাখতে স্বামী কিছু দিতে হয়, উস্তাদেরও মন রাখতে ছাত্র কিছু দিতে হয়, ছাত্রর মন রাখতে উস্তাদেরও কিছু দিতে হয়। আমার ভাই, দুষ্টি করতে হইলে কিছু দিতে হয়। তোমার দেখা যায় না, তোমার সাথে দুষ্টি করব কিভাবে? আর দুষ্টিটা করব কি দিয়া? সংক্ষেপে শুনে নেই, আল্লাহকে দেখা যায় না, কথা ঠিক, কিন্তু পাওয়া যায়নি, না যায় না ভাই। দুস্থির জন্যে দেখা শর্ত নয়, দুস্থির জন্যে পাওয়া হলো শর্ত। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। দুস্থি দেওয়াইছিনি না, না, দুস্থি করতে হলে আমি নাই না আপনার কাছে আসতে হবে, নয়তো আপনি ওইটা স্টেজে আইসা আমার কাছে আসতে হবে। ভাই, দুস্থির জন্যে দেখা শর্ত নয়, দুস্থির জন্যে পাওয়া হলো শর্ত। এখন বলেন, আল্লাহকে দেখা যায় না, তাই বলে কি পাওয়া যায় না? না, পাওয়া যায়, পাওয়া যায়, হই হই পাওয়া যায়। وَنَحْنُ نَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদিও দেখা যায় না, আমাকে পাওয়া যায় রে। কই কই পাওয়া যায়? যেমন ভাবে আরশেতে পাওয়া যায়, তেমন ভাবে ফাতালেতে পাওয়া যায়, যেমন ভাবে আকাশেতে পাওয়া যায়, তেমন ভাবে জমিনেতে পাওয়া যায়, যেমন ভাবে মক্কা মদিনায় আমি আল্লাহরে পাওয়া যায়, ও বাঙালি বাংলাদেশেও পাওয়া যায়। আমি আল্লাহ তোমার স্ত্রী থেকেও নিকটে, তোমার স্বামী থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার সন্তানাদি থেকেও নিকটে। জানিয়ে রাখি বন্দা বান্দি গো, আমি আল্লাহ তোমার সারোগের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। ইনি হলেন আল্লাহ। আল্লাহর মতো এত নিকটে কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতে কেউ নাই। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর মতো এত আপন কেউ নাই, আল্লাহর মতো এত নিকটেও কেউ নাই। তাইলে
দুস্তি করা যাবে নি না যাবে না? যাবে। এখন কি দিয়া দুস্তি করি থা? এক জায়গায় মিলে কইছিল, যদি সুন্দর একটা মুখ পাইতাম, বংশীর একটা ফানের খিলি তারে বানাই খাওয়াইতাম, বিদাইতাম আর শুকাইতাম, যতন কইরা রাখিতাম, সদর গাট্টা ফানের খিলি তারে বানাই খাওয়াইতাম। নাউজুবিল্লাহ। ও আল্লাহ, তোমার সাথে দুস্তি করব কি দিয়া? স্বর্ণ দিয়া না শাড়ি দিয়া না লঙ্গি দিয়া না বংশীর একটা ফানের কিলি না সদর গাট্টা ফানের কিলি? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর সঙ্গে দুস্তি করতে বংশীর একটা ফানের কিলি, সদর গাটের ফানের কিলি লাগে না রে, স্বর্ণ রূফা লাগে না রে, লঙ্গি শাড়ি লাগে না রে। আমি আল্লাহ যা আদেশ করেছি তা যদি তুমি পালন করো, তাইলে আমার সঙ্গে দুস্তি হইয়া যাও। দুই নম্বর সবকের সারমর্ম কি আইল? আমার আদেশ পালন করো, তাইলে আমি আল্লাহর সঙ্গে তোমার দুস্তি হইয়া যায়। আমরা কইতাম পারি না, আমরা যখন নামাজ দাঁড়াইয়া তেলাওয়াত করতে থাকি, আল্লাহ আমাদের সঙ্গে মুহাব্বতের বন্ধুত্বতা সুলভ কথাবার্তা বলতে থাকেন। আমার ভাই জান, তাইলে আমার ভাই আল্লাহর সাথে দুস্তি করতে হলে আল্লাহর আদেশ পালন করতে হবে। তবে ২ নম্বর সবক এখানে হলো আল্লাহর নিষেধকে